আমাদের তো এমনি নির্বাচনের আছে যে যদি যখন সে নির্বাচন করবে তার দ্বৈত নাগরিকত্ব সারেন্ডার করে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে তাকে নির্বাচন করতে হবে, এটা একদম, আমাদের জি। আইনে আছে। কিন্তু অনেকে এটা ব- মানে লুকাচ্ছে, চাপাচ্ছে, সেটা করে করছে। তো ইস্যুটা ভালো, সেটা আহ, তারা এই ইস্যুটা বলছে, কিন্তু কথায় কথায় নির্বাচন কমিশন আজকে যেটা বলছে যে কমিশনের নির্বাচন স্থগিত রেখে দরকার হয় নির্বাচন কমিশন পাল্টাইতে হবে। শাপলা কলি যখন মিকি পাওয়ার আগে তখন এই আওয়াজটা তারা জোরে সোরে বললো। শাপলা কলি পাওয়ার পরে কিন্তু একবারও বললো না নির্বাচন কমিশন পাল্টাইতে হবে। আজকে আবার বলতেছে, কেন বলতেছে, যখনই নাকি তাদের বিপক্ষের কোন মানে প্রার্থী এই সমস্যাটা হচ্ছে তখন কিন্তু সোচ্চার হচ্ছে, কিন্তু নিজেদের বেলায় কিন্তু আর বলতেছে না। নিজেদের কোনো বিষয়ে তারা এই আহ, সোচ্চার হচ্ছে না। তো এখানে হলো একটা সুবিধাবাদী জায়গা থেকে তারা সবকিছু কথা বলতেছে। আজকে দেখেন এই যে যে জোটে গেল, এই জামাত সম্পর্কে কি তারা বললো? তারা বললো যে এটা সংস্কারের মুখোশ পরে এসে তারা সংস্কার চায় না, এরকম কথাবার্তা। হুম। আরো অনেক কথাবার্তা আছে, আপনি ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে সার্চ দিলেই পাওয়া যাবে যে জামাত সম্পর্কে কি কি তারা বক্তব্য রাখছে। এমনকি আনুষ্ঠানিক ভাবে প্রতিবাদও করছে। যখন ওই যে ছেলে হয়ে বাপের সাথে লড়তে এসো না, হুম। মিয়া গোলাম পরোয়ারের পর, তখনও তারা একটা আনুষ্ঠানিক ভাবে প্রতিবাদ করছে জামাত সম্পর্কে। তারপরে সর্বশেষ যে ডেইলি স্টার এবং প্রথম আলোতে আগুনের ব্যাপারেও পরোক্ষভাবে তারা তাদেরকে দায়ী করছে। আজকে কিন্তু সব শেষ। এখন বন্দুক হচ্ছে বিএনপির দিকে ফিট করা। এখন জামাতের ব্যাপারে তারা আর কোনো কথা বলছে না, সব এখন সই হয়ে গেল আর কি। তো এইগুলি হলো খুবই, মানে কি বলবো, মানে একটা কমন কোনো নীতি নেই, জায়গা মতন সুবিধা অনুযায়ী তারা কথাগুলো বলছে। এটা তাদের যে একটা স্ববিরোধিতা, এটা ক্ষণে ক্ষণে কিন্তু প্রকাশ হুম। পাচ্ছে তাদের ভিতরে, এটা একদম পরিষ্কার। জি, আমি আসলে ঠিক এই স্ববিরোধিতার জায়গা থেকে কথা বলছিলাম। মানে যার কারণে এই বিষয়টাকে উল্লেখ করছিলাম যে দ্বৈত নাগরিকত্ব আসলেই তো সংবিধানে বলা আছে, কিন্তু তারা তো এই সংবিধানকে মানেন না, এই সংবিধান নাকি বাতিল হয়ে গেছে, তারা তো এই কথা বলে আসছেন এখন। মানে যখন সংবিধানকে রেফারেন্স হিসেবে দেখাচ্ছেন, তখন সেটি আসলে দ্বৈততা কিনা এটি ডাক্তার জাহিদের কাছ থেকেও শুনতে চাই। এবং তারপরে আরও একটা বিষয় তিনি বলছেন যে তাদেরকে ফেনী ৩ আসনে বিএনপি প্রার্থী বলেছেন ব্লাডি সিটিজেন, এটির উল্লেখ করে তিনি বলছিলেন যে ব্লাডি ফরেইনার বিষয়টিও তিনি আলোচনায় এনেছেন এবং বলছেন যে যারা বিদেশের আনুগত্য নিয়েছেন ব্লাডি ফরেইনার, তাদের মানে তাদেরকে কোনোভাবেই নির্বাচন করতে দেয়া হবে না, এই বিষয়টা তিনি বলছেন। এই সরকারে যখন ছিলেন তখন তো অনেকেই বিদেশি নাগরিক ছিল, তখন তো ব্লাডি ফরেনারদের নিয়ে কোনো আপত্তি থাকে নাই। মানে ব্লাডি ফরেনার নিয়ে এখন এত আপত্তি, বিষয়টা কিভাবে দেখছেন? বা এই যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে এখন যে অবস্থানটা, এটি আপনি কিভাবে দেখছেন? সংবিধানের রেফারেন্স দেওয়াটাকে কিভাবে দেখছেন, ডাক্তার সাহেব?